কিছু নেই, সবকিছু যেমন শুরু আছে শেষও আছে, কিন্তু হ্যাঁ হঠাৎ করে যদি একটা প্রজেক্ট শেষ হয়ে যায় অনেকগুলো মানুষের চাকরি যাবে, অনেকগুলো মানুষ মন খারাপ করে বসে থাকবে। এখন যা পরিস্থিতি, এখন যা অবস্থা, আমাদের কাজ পাওয়াটা তো খুব ডিফিকাল্ট। হয়তো আমার ক্ষেত্রে বা আরো 2-4 জনের ক্ষেত্রে সেটা খুব একটা টেকনিশিয়ান যারা ডিরেক্টোরিয়াল টিম, তাদের কাছে তো ম্যাটার করে যদি দুম করে একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, কারটা খারাপ লাগবে। তার সাথে সাথে হচ্ছে একটা বন্ডিং তৈরি হয়, সেটা যদি দুম করে বলে যে কাল থেকে তুমি আসতে হবে না, তুমি আমাকে দেখতে পারো না, আমার তো খুব খারাপ লাগে। আমি ইমোশনালি প্রচন্ড ভাবে ভেঙে পড়ি। পরিচিত মুখ, আজকে 100 এপিসোডের সেলিব্রেশন, কিন্তু রৌনকের কি সাজ আর প্রিয়াঙ্কা এত সুন্দরভাবে সেজে দিয়েছে, কি ব্যাপার? আমি তো সাজতে ভালোবাসি। জীবনে প্রেমের জন্য তো অনেক কিছুই করতে হয়, সেটা রিল সব জায়গায়, তো সেটারই একটা, কি আর বলবো বলো, অনেক কিছু করছি। এরপরেও যদি না চিনতে পারে মানুষে, তাহলে আর কি বলা। এরকম মুখে কালি লাগিয়ে থাকলে কে চিনবে বলো তো? সারাক্ষণ ধাইকিরি করে যাচ্ছে, কে চিনবে? কষ্ট। হ্যাঁ, না, পরের প্রশ্ন। আরে কষ্ট করলে কেষ্ট মেলে, এটা বোঝো। এই কেসটা কবে মিলবে? কোন কেষ্ট? যে যার জন্য এত জবে টিকি খুলবে, দেখো না পেছনে আবার একটা গাঁদা ফুল ঝুলিয়েছে। আরে ইমপ্রেস করার জন্য কত কি করতে। জবে টিকি খুলবে তবে কেষ্ট হয়ে যাবে। কিছু চাইছি হয়ে যাক তাড়াতাড়ি, তারপরে ঘর জামাই হয়ে এই বাড়িতে থাকলেও আমার কোনো ক্ষতি এটাই মেন মোটিভ। কি চলছে এই বলো ছোট করে, এবং 100 পর্ব কেমন লাগছে? 100 পর্ব মানে সত্যি আমরা যেভাবে আপনাদের ভালোবাসা পেয়েছি, সেখানে 100 এপিসোড মানে আমাদের কাছে একটা মাইলস্টোন অ্যাচিভ করে বলতে পারো। তবে আমরা চাইবো আপনারা 500, 1000, 1500, 2000 অব্দি আমাদেরকে নিয়ে যান। এরকমই ভালোবেসে আমরা প্রচুর খাটাখাটনি করে অনেক কিছু সহ্য করে আমরা এপিসোড। আমাকে সহ্য করার কথা বলছে না, আমি যে এটা সহ্য করছি ওর জন্য সেটার কথা বলছি। তো যাই হোক, আমরা খুব হ্যাপি, এরকম ভাবেই কৌশল স্বপ্ন নিয়ে চলুক বছরের পর বছর, সেটাই চাই। রৌনক কি বলবে? একদম এটাই, মানে আমি তো গত 4 মাস ধরে প্রজেক্টের সাথে যুক্ত, কিন্তু এই মাসেই আমি এই বাড়িতে ঢুকেছি, তো সবার সাথে সম্মিলিতভাবে কাজ করতে খুব ভালো লাগছে। 100 তো মেগা সিরিয়ালের নিরিখে খুবই কম দিন, তো ইটস জাস্ট আ স্টার্ট। আশা করি এরকম করে চলতে থাকুক 1 বছর 2 বছর, সবসময় তোমরা আসবে, ভালো লাগে। আর হিউজ কাস্ট, অফস্ক্রিন বন্ডিংটাও কিরকম? খুব ভালো, মানে এখানে তো প্রথম দিন যখন আমি কাজে এসেছিলাম, আমি দেখছি এখানে মানে আমার এখানে সবার সাথেই মানে কিন্তু প্রথম কাজ, কারোর সাথে এর আগে আমি কাজ করিনি, কিন্তু মনেই হয়নি যে প্রথম দিন এসেছি নতুন মুখ এখানে সবাই, মানে আমি সবার সঙ্গে নতুন কাজ করছি। এখন আমাদের সেম বন্ডিং, মানে এই ঘরের খাওয়া ওই ঘরে যাচ্ছে, ওই ঘরের খাবার দাবার এই ঘরে আসছে, মানে এত ভালো বন্ডিং, এরকম বন্ডিং আমার দেখা নেই। মানে আফটার আমার একটা মেগা প্রোগ্রাম সেখানে ছিল, বাট তারপরে এটা মনে হয় বেস্ট এখন টিল নাও। ফাইনালি দর্শকদের কি বলবে? দর্শকদের তো এটাই বলার যে নতুন অনেক চমক আছে, আমি বাড়িতে ঢুকছি, আরেকটা নতুন চরিত্র আসছে, তো এগুলো দেখতে থাকুন, আমাদের ভালোবাসা দিতে থাকুন, আর এইভাবেই কোনসে আলোর স্বপ্ন নিয়ে চলতে থাকুন প্রত্যেক দিন রাত 8টায় অনলি সান বাংলায়। ডাউট হচ্ছে? ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অ্যান্ড সেকেন্ডলি মনে হচ্ছে এই তো জাস্ট সেদিনই ফার্স্ট পর্ব আমরা শ্যুট করছিলাম, এত তাড়াতাড়ি যে অলরেডি 100 পর্ব আমরা কমপ্লিট করে ফেললাম, এবং আজকে 100 পর্ব, সেটা মানে অ্যাকচুয়ালি রিয়েলাইজই করিনি। ইনফ্যাক্ট গতকাল অবধি আমি মানে আমরা এমন ব্যাক টু ব্যাক শ্যুট করছি, মাথাতেই ছিল না যে আজকে 100 পর্ব। তো আজকে এই গতকাল জানতে পারলাম, মানে আমার একজন কো অ্যাক্টরই আমাকে বললেন যে গতকাল তো আমরা আগামীকাল আমাদের 100 পর্ব। সো মানে সত্যি রিয়েলাইজ হয়নি, আর যখন জানতে পারলাম তখন ও ওকে, দ্যাটস এ গুড থিং। সো ডেফিনেটলি খুব এক্সাইটেড, অ্যান্ড আই হোপ আমরা এরমভাবে আরও 1500 এখন বলছি ওটা পর্ব আরও দর্শককে এন্টারটেন করতে পারি, এবং ঠিক এইভাবেই তারা মানে আমাদেরকে সাপোর্ট করতে থাকে। পর্ব যেতে পেরোলো, পায়েল আলোকে কতটা চিনল? পায়েল আলোর থেকে শিক্ষা নেবে, তার পেশেন্স লেভেলটা অনেকটা হাই আলো, পায়েলের তুলনামূলকভাবে অনেক কম। চেষ্টা করবো আলোর থেকে যদি রান্না বান্নাটা শিখে নিয়ে আরেকটু পটু হতে পারি, আর পেশেন্সটা, যেটা আমরা বিগত কয়েক পর্বে দেখেছি, কিন্তু আনসাকসেসফুল হয়েছে। তো অবভিয়াসলি কিছু না কিছু তো আবার চেষ্টা করবেই, যাতে আলোকে ওই বাড়িতে টিকতে না দিতে পারে। অলরেডি আলোকে জ্বালানো শুরু করেছে, খেতে দিচ্ছে না, নলে তো ওগুলো করছেই। তো দেখা যাক, আবার আমি মেহুলির মাথায় কি প্ল্যান আছে। এবং দর্শকদেরকে কি বলবে যারা এত কম সময়ের মধ্যে তোমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে? থ্যাংক ইউ।
আই থিঙ্ক আমাদের সবার কাজই দাঁড়িয়ে থাকে দর্শকের ভালোবাসায়। তো তারা যদি আমাদেরকে সাপোর্ট না করে, রেগুলারলি 8টার সময় সান বাংলায় সুইচ অন করে কোন সে আলো স্বপ্ন না দেখতো, তো অবভিয়াসলি আমরা এতগুলো জার্নি এবং এর পরের জার্নিটা আমরা করতে পারবো না। সো not I alone, and from my entire teammates, technicians, everyone, we owe them a big thank you. বুঝতে পারছি কিছু একটা সারপ্রাইজ হতে চলেছে আমাদের জন্য, কিন্তু এখন অবধি লাঞ্চের পরে কিছু শুরু হয়নি। আমরা ওই চমকটা দেখার ওয়েট চমকের জন্য অপেক্ষা করছি। আর আমাদের ওর বাবা মানে আমার শ্বশুর গল্পে সকালবেলাতেই গুড়ের রসগোল্লা নিয়ে হাজির হয়ে গেছেন। আমরা সবাই মিলে গুড়ের রসগোল্লা দিয়ে শুরু সকাল করেছি। সকাল 100 এপিসোডের মিষ্টি মুখটা আমরা সেরে হয়ে নিয়েছি। দিদি এসে গেছেন, নন্দিনী দি আমাদের যিনি প্রডিউসার তিনি এসে গেছেন, আপনারা সবাই আছেন, চ্যানেলের অনেকেই এসছে। এরপর নিশ্চয়ই একটা কিছু হবে, কেক কাটাকাটি, খাওয়া দাওয়া, গান বাজনা। আজকে সিনেও তো গান বাজনা আছে, কি গান বাজনা আছে সেটা তো দর্শকরা পরে দেখতে পাবে। ধারাবাহিকে এখন কি দেখতে পাচ্ছে দর্শক? ধারাবাহিকে দর্শক তো অনেক রকমেরই চমক দেখতে পাচ্ছে। কোনো সময় আমাদের টর্চার দেখতে পাচ্ছে, কোনো সময় আমরা দুঃখ পাচ্ছি। আলো তো সবসময় একটা সব কিছুকে, সব সিচুয়েশনকে পারফেক্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো সময় খুনসুটি, কোনো সময় মজা। আনন্দ আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, রাগ আছে, অভিমান আছে। যেন মনে হয় আহারে এরই অবস্থা, আবার দর্শক মনে করবে এটাকে একটা ঘুষি মারলে ভালো হতো, একটা ব্যাপার আর কি। তো এই নিয়েই চলছে আমাদের সব আনন্দ। সেই আনন্দগুলোকে তো দেখতে হলে সবসময় সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে কোন সে আলোর স্বপ্ন নিয়েতে, প্রতিদিন রাত 8টায় নতুন নতুন চমক দেখার জন্য। আর আজকে 100 এপিসোড, সবে তো শুরু, 200-300 করে এখন আমরা চলতেই থাকি। দেখো, আমরা কিন্তু কোন সে আলোর স্বপ্ন নিয়ে, আমাদের স্বপ্নটা আমরা নিয়ে রেখেইছি অলরেডি 100 এপিসোড। আমরা এই স্বপ্নে রয়েছি যে আমরা এটা 1000-2000 এপিসোডে যেতে পারি। তার জন্য দর্শকদের সাপোর্টটা সব থেকে বেশি দরকার।